আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে 14ই ডিসেম্বর আজকের পরীক্ষার এক্সাম নিয়ে আমরা রিভিউ দিব। পাশাপাশি আপনাদেরকে দেখাবো আপনাদের রাইটিং, লিসেনিং, রিডিংয়ের কোন টাইপের কোয়েশ্চেন এসেছিলো এবং আমরা রিডিং এবং লিসেনিংয়ের আপনাদেরকে আনসারটা দেখাবো। তো আমরা দেখেছি আজকে হচ্ছে আপনাদের রাইটিং টাস্ক 1-এ বার চার্ট এসেছিলো এবং রিসেন্ট যে গত কয়েকদিন আগে আমাদের 5ই ডিসেম্বর হয়েছিল তখন কিন্তু বার চার্ট এসেছিলো। তো এই টাইপের প্রশ্ন খুবই বেশি আসে। যারা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রবলেম রয়েছে আপনারা এই টাইপের প্রশ্নটা সলভ করবেন। বার চার্টটা খুবই বেশি আসে। তারপর টাস্ক 2-তে এখানে আপনাদের প্রবলেম সলিউশন টাইপের একটা এসেছিলো বা ডিরেক্ট কোয়েশ্চেন বলতে পারেন। হোয়াট আর দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ দিস? ডিসঅ্যাডভান্টেজ অফ দিস মানে হচ্ছে ড্রব্যাকস। এখানে প্রবলেম কি? ড্রব্যাকস মানে হচ্ছে আপনার এখানে এই জিনিসটার ড্রব্যাকস কি এবং এটার সলিউশনটা কি। হোয়াট ক্যান বি ডান টু সলভ দিস প্রবলেম? এই ইস্যুটা সলভ করতে কোন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, এটা প্রবলেম সলিউশন টাইপের বলা যেতে পারে। আর লিসেনিং এবং রিডিং সংক্রান্ত যদি বলি, লিসেনিং এবং রিডিং তুলনামূলক অনেক সহজ ছিল। যারা পরীক্ষা দিয়েছে তারা অনেকেই বলেছে লিসেনিং এবং রিডিং সহজ ছিল। তো আমরা লিসেনিংয়ের এখানে আপনাদেরকে প্রথম আনসারটা দেখাই। এখানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আনসার হচ্ছে এতটুকু। আপনারা এখান থেকে মিলাতে পারেন। এখানে এই অডিওটাও আমাদের পেতে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ফেথফুল ইংলিশ, সেখানে পেয়ে যাবেন। আমরা অচিরে সেটা পোস্ট করব। আমরা ইনস্ট্রাকশনটা দেখতেছি যে এখানে 1 ওয়ার্ড অর এ নম্বর ছিল, রাইট 1 ওয়ার্ড, নো মোর দেন 1 ওয়ার্ড অর এ নম্বর, একটু ঘুরিয়ে লিখছে। তারপর আমরা যদি পার্ট 4টা দেখি, পার্ট 4-এ লিখেছে নো মোর দেন 2 ওয়ার্ডস ছিল। নর্মালি পার্ট 4-এ আমরা দেখি সেখানে হচ্ছে অনলি 1 ওয়ার্ড থাকে, এখানে দেখা যাচ্ছে 2 ওয়ার্ডস এসেছে। তো আমরা পার্ট 1 এবং পার্ট 4-এর আমরা এখানে আপনাদেরকে আনসার এখানে দেখাচ্ছি। ওই দিক থেকে আর 3টা রয়েছে। ভিডিওর মধ্যখানে একটা কথা বলতে চাই, বর্তমানে অনেকেই ওয়াইটিসি পরীক্ষা দিচ্ছে। ওয়াইটিসির সংক্রান্ত যদি আপনারা কোনো ক্লাস পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের স্পিকিং ভালো ওয়াইটিসি দিতে পারেন, কারণ সব ওয়াইটিসির সমস্ত কিছু ডিপেন্ড করে কিন্তু আপনার স্পিকিংয়ের উপর। ওয়াইটিসি যদি আপনার স্পিকিং ভালো থাকে তাহলে আপনার রেজাল্টটা অবশ্যই আসবে। তো আপনারা আজকে যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এবং আপনাদের সামনে যদি আপনাদের 2-3 দিন সময় থাকে স্পিকিংয়ের, আপনারা চাইলে আমার কাছে মক টেস্ট দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপের যে নম্বর দেওয়া রয়েছে 017608470, সেই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে স্পিকিং মক টেস্ট দিতে পারেন। এখন আমরা রিডিং আনসারটা একটু দেখাই। রিডিং হচ্ছে আপনাদের প্রথম দিকে গ্যাপ ফিল ছিল এবং ট্রু ফলস নট গিভেন ছিল প্রথম 13টা। এগুলো আনসার আপনারা এখান থেকে দেখতে পারেন। এবং পেসেজ 2-তে আপনাদের লিস্ট অফ হেডিং ছিল এবং সামারি টাইপের এখানে গ্যাপ ফিল ছিল। আর পেসেজ 3 ছিল এটা, সেখানে ছিল এমসিকিউ ছিল এবং সামারি উইথ ক্লুজ ছিল এবং ইয়েস নো নট গিভেন ছিল। এই পেসেজটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো শিক্ষার্থী, এই ছিল লিসেনিং এবং রিডিং আনসার। লিসেনিংটা যদিও পরিপূর্ণ আনসার দেওয়া হয় না, কালেক্ট হলে আমরা পরবর্তী দেখাবো। তো আপনাদের সামনে কার কবে পরীক্ষা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনে যাদের পরীক্ষা অবশ্যই রিসেন্ট যত কোয়েশ্চেন রয়েছে রাইটিংগুলো আপনার লিখে কারোর কাছ থেকে ফিডব্যাক নিতে পারেন এবং লিসেনিং বা রিডিংগুলো সেই পেসেজগুলো আপনি প্রিন্ট আউট করে সেটা থেকে আপনার ভার্চুয়াল বাসায় বসে টেস্ট দিতে পারেন। আর আপনার যদি রাইটিং, লিসেনিং, রিডিং যদি কোনো স্পেসিফিক কোনো মডিউলে যদি প্রবলেম থাকে আমাদের অনলাইনে ক্লাস রয়েছে সেগুলো করতে পারেন, অথবা আমাদের ইউটিউবে যে ফ্রি ক্লাস রয়েছে সেগুলো দেখতে পারেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনি আমার এই চ্যানেল নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন।